হ্যালো ভিউয়ার্স, পুরো চ্যানেলের পক্ষ থেকে আমি অপর রয়েছি আপনাদের সাথে। অনেকদিন পর আপনাদের জন্য দারুণ একটি সুসংবাদ নিয়ে এসেছি ভারতীয় ভিসা সংক্রান্ত। আপনারা জানেন আমার এই চ্যানেলে ভারতীয় ভিসা সংক্রান্ত সকল ধরনের ট্রিক্স এবং সকল ধরনের আপডেট দেওয়া হয়। তারই প্রেক্ষিতে আজকে নিয়ে এসেছি ভারতীয় ভিসার বর্তমান সময়ের জন্য সবচেয়ে বড় আপডেটটি। সেটি কি? হ্যাঁ, ভারতীয় ভিসা কার্যক্রম এখন পুরোদমে শুরু হয়েছে এবং ভারতীয় সকল ধরনের ভিসা কার্যক্রম চালু হয়েছে। ঠিক এটা শুনে স্কিপ করে চলে যাবেন না, রয়েছে একটি টুইস্ট। সকল ধরনের ভিসার মাঝে রয়েছে আপনার ট্যুরিস্ট ভিসা ব্যতীত বাকি সকল ভিসা। শুধুমাত্র অফিসিয়ালি ভারতীয় ট্যুরিস্ট ভিসা বন্ধ রয়েছে এবং অফিসিয়ালি ভারতীয় ট্যুরিস্ট ভিসা ব্যতীত বাকি সকল ধরনের ভিসাই চালু রয়েছে। এখন কথা হচ্ছে আপনারা ওই ভিসাগুলো পাবেন কীভাবে। ওই ভিসাগুলো পাওয়ার জন্য কিছু ট্রিক্স ফলো করতে হবে, সেগুলো আমি ধাপে ধাপে বলে দিব। তবে এতদিন যেরকম শুধুমাত্র স্টুডেন্ট ভিসা, মেডিকেল ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসা চালু ছিল, কিন্তু এখন কিন্তু তার সঙ্গে বিজনেস ভিসা, কনফারেন্স ভিসা, এর বাইরে যেই ভিসাগুলো থাকে সেই সকল ভিসাই কিন্তু এই মুহূর্তে চালু হয়েছে এবং নোটিশ দিয়েই চালু হয়েছে। যেহেতু নোটিশ দিয়ে চালু হয়েছে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি অনলাইনে এখন স্লটও নিতে পারবেন যদি আপনার কপাল ভালো থাকে। যদিও সকল ক্ষেত্রে স্লট আগের মতো অ্যাভেলেবল নেই, বেশিরভাগ স্লট রয়েছে মেডিকেল ভিসাতে, কিছু রয়েছে হচ্ছে স্টুডেন্ট ভিসাতে, আর কিছু রয়েছে ডাবল এন্ট্রি ভিসাতে। ডাবল এন্ট্রি ভিসার ক্ষেত্রে এখন কিন্তু হাইকমিশনে অনেককেই ডেকে নিচ্ছে এবং ডাকার পর তাদের একটা ইন্টারভিউ নেওয়ার পরে কিন্তু ভিসাটা দিচ্ছে, তারপরেও দিচ্ছে এবং মেডিকেল ভিসার পরিমাণ আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা কি করব? আমরা যারা মেডিকেল ভিসায় যাব না অথবা ডাবল এন্ট্রি ভিসায় যাব না, তাহলে আমরা কি করব? যারা বিজনেসম্যান আছেন তারা বিজনেস ভিসায় যেতে পারেন অথবা কনফারেন্স ভিসায় যেতে পারেন। তো এই ভিসাগুলো পাওয়ার জন্য আসলে কী করতে হবে? সবার আগে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, অনলাইনে স্লট পাওয়ার জন্য ট্রাই করতে হবে। যদি অনলাইন স্লট পেয়ে যাই ভালো, আর যদি সেটা না পাই তাহলে আমাদেরকে কী করতে হবে? চলে যেতে হবে ভারতীয় হাই কমিশনে। সেখানে গিয়ে ওই যে মেডিকেল ভিসা বা ডাবল এন্ট্রি ভিসার জন্য যেভাবে আমরা কাগজপত্র জমা দিলাম সেভাবেই জমা দিতে হবে। আমি যার কাছ থেকে ইনভাইটেশন এনেছি ওনাকে দিয়ে ভারতীয় হাই কমিশনে একটা মেল করতে হবে। ওই মেলের থ্রুতে আমাকে আবার মেল করতে হবে। এভাবেই যদি কাজ করি দেন আমরা ভারতীয় ভিসাটা পাওয়া সম্ভব। মানে বিজনেস ভিসার ক্ষেত্রে আমি বলছি, প্রত্যেকটারই ডিটেলস স্টেপ বাই স্টেপ ভিডিও আসবে আমার এখানে। এতদিন তেমন কোনো আপডেট ছিল না, তাই আমার এখানে ভিডিও ছিল না। আমি আসলে প্রকৃত আপডেট না নিয়ে আপনাদেরকে ভিডিও দিতে চাই না। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় যে আপডেটটা সেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা বাদে বাকি সকল ধরনের ভিসাই কিন্তু চালু হয়ে গিয়েছে এবং অদূর ভবিষ্যতে মানে খুব তাড়াতাড়ি আশা করা যাচ্ছে ট্যুরিস্ট ভিসা হয়তো চালু হতে পারে। তবে তার সম্ভাবনা আসলে কতটুকু সেটার পার্সেন্টেজ এখনই বলা যাচ্ছে না, তবে হয়তো বা হতে পারে। হ্যাঁ, মেডিকেল ভিসা এই মুহূর্তে অনেকটাই ঠিক করেছে। মেডিকেল ভিসা এখন ডেকে ডেকে দিচ্ছে, আগের চেয়ে অনেক বেশি পরিমাণ মেডিকেল ভিসা দেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে হচ্ছে ডাবল এন্ট্রি এবং স্টুডেন্ট ভিসা ওই পরিমাণ বাড়েনি, কিন্তু মেডিকেল ভিসার ক্ষেত্রে অনেক বেশি পরিমাণ স্লট বৃদ্ধি পেয়েছে। এই জিনিসটা একটা পজিটিভ বিষয়। তো যেহেতু মেডিকেল ভিসা স্লট বৃদ্ধি পেয়েছে, তার মানে অন্যান্য ভিসাগুলোও কিছুটা হলেও বৃদ্ধি পাবে এবং পাওয়া উচিত। তো দেখা যাক আসলে কী দাঁড়ায়। কিন্তু আমরা যারা বিজনেস ভিসার জন্য এতদিন ওয়েট করছিলাম বা কনফারেন্স ভিসার জন্য, ওইটা এখন ওই অপেক্ষাটা অবসান হয়েছে এবং নতুন করে কিন্তু বিজনেস ভিসা বা কনফারেন্স ভিসার আবেদন করা যাচ্ছে। তো ট্যুরিস্ট ভিসাও আশা করি খুলে যাবে। সেই পর্যন্ত আমার চ্যানেলের সাথে থাকুন এবং নতুন কোনো আপডেট পেলে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো। আর বিজনেস ভিসা পাওয়ার জন্য আপনাদেরকে ম্যান্ডেটরি হচ্ছে আপনার বিজনেস অ্যাকাউন্টের স্টেটমেন্ট লাগবে, একটা ইনভাইটেশন লাগবে এবং আপনার ভ্যালিড ট্রেড লাইসেন্স এবং আইআরসি, ইআরসি এগুলো লাগবে। এগুলো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা বিজনেস ভিসা খুব সহজেই পেয়ে যাবেন। তো এই ছিল ভারতীয় ভিসা। পরবর্তী আপডেট